Americans in Brazil and Argentina. And they're facing Messi. Ya no hay camino que recorra tu pasado, tan solo cicatrices de batallas por ganar. ফুটবল বিশ্বে যখনই আর্জেন্টিনার নাম আসে তখনই চোখের সামনে ভেসে ওঠে এক জাদুকরী ফুটবল সংস্কৃতির ছবি। ম্যারাডোনার ঈশ্বর প্রদত্ত ডিবলিং, লিওনেল মেসির মহাজাগতিক বা পায়ের জাদু কিংবা এমিলিয়ানো মার্টিনেসের বাজ পাখির মতো সেভ আর্জেন্টিনা মানেই এক রূপকথা। 2022 সালে কাতার জয় করে বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু সময় তো থমকে থাকে না। 2026 সালের উত্তর আমেরিকার বিশ্বকাপ এখন একদম দোরগোড়ায়। বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন এবার আরও কঠিন, আরও চ্যালেঞ্জিং। আর এই বিশ্বযুদ্ধ জয়ের জন্য মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তৈরি করেছেন অভিজ্ঞতা আর ভয়ঙ্কর তরুণের এক ডেডলি কম্বিনেশন। একদিকে যেমন আছেন পরীক্ষিত বিশ্বজয়ীরা, অন্যদিকে যোগ দিয়েছেন মাঝমাঠ ও আক্রমণের কিছু নতুন বিস্ময় বালক। আজকের মেগা ভিডিওতে আমরা রেটিং এবং শক্তির গভীরতা অনুযায়ী বিশ্লেষণ করব 2026 বিশ্বকাপ আর্জেন্টিনার সেই 10 জন সবচেয়ে শক্তিশালী ফুটবলারকে নিয়ে, যাদের কাঁধে ভর করে কোটি কোটি ভক্ত আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন। তালিকার সবার শেষে থাকবে এমন একজন ফুটবলারের নাম, যিনি হতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ সিংহাসনের আসল উত্তরাধিকারী। তো এত বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, নিকো পাস। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম প্রতিভাবান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বলা হচ্ছে মাঝমাঠে ক্রিয়েটিভ ইঞ্জিন। বলের উপর তার নিয়ন্ত্রণ এবং মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার প্রাসিং সেন্স এক কথায় অসাধারণ। আপনারা অনেকেই হয়তো জানেন না, নিকো পাসের জন্ম কিন্তু স্পেনে। তার চমৎকার প্রতিভার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে স্পেনের জাতীয় দলে খেলার জন্য অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছিল। কিন্তু রক্তের টান বলে একটা কথা আছে। নিকোর বাবা পাবলো পাস ছিলেন আর্জেন্টিনার হয়ে 1998 বিশ্বকাপ খেলার ডিফেন্ডার। বাবার পথ ধরেই হৃদয়ের টানে স্পেনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিকো পাস বেছে নিয়েছেন আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি। 2026 বিশ্বকাপে স্কালোনির ট্রাম্প কার্ড হতে পারেন এই তরুণ। নাম্বার 9, লিসান্ড্রো মার্টিনেস, যাকে সমর্থকরা ভালোবেসে ডাকেন দ্য বুচার বা কসাই। হ্যাঁ, আমরা বলছি লিসান্ড্রো মার্টিনেসের কথা। উচ্চতায় খুব বেশি দীর্ঘ না হলেও মাঠে তার বাঘের মতো গর্জন এবং আপোষহীন ট্র্যাকেলিং বা প্রতিপক্ষের যে কোনো স্ট্রাইকারের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিচে বল ট্র্যাকল করা বা আকাশে ভেসে আসা বল বিপদমুক্ত করা, সবখানে তিনি অনন্য। লিসান্ড্রোর শৈশব কেটেছে এক চরম দারিদ্রতার মধ্য দিয়ে। আর্জেন্টিনার গোয়ালেগুয়াই অঞ্চলে এক ভাঙা ঘরে পরিবার সহ থাকতেন তিনি। অনেক সময় এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে অনুশীলনে যেতেন তিনি। মাঠে তার এই যে মারকুটে এবং লড়াকু মানসিকতা, তা আসলে জীবন যুদ্ধেরই প্রতিফলন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগকে নিটল রাখতে লিসান্ড্রো মার্টিনেস হবেন স্কালোনির অন্যতম বড় অস্ত্র। নাম্বার 8, ক্রিস্টিয়ান রোমেরো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং আধুনিক সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান কুটি রোমেরো। মাঠে রোমেরো থাকা মানেই আর্জেন্টিনার রক্ষণভাগে এক অদৃশ্য আবেদ্ধ প্রাচীর। কোনো ফরওয়ার্ড যদি তাকে ফাঁকি দিয়ে চলেও যায়, তবে পেছন থেকে এসে ক্লিন ট্র্যাকল করে বল কেড়ে নিতে পারেন এই রোমেরো। আর যিনি বিশ্বসেরা ডিফেন্ডার, কিন্তু মাত্র 20 বছর বয়সেই তিনি ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বেলগ্রানের তৎকালীন ডিরেক্টররা তাকে বলেছিলেন, তুমি কখনোই ভালো ফুটবলার হতে পারবে না, তোমার ফুটবল ছেড়ে অন্য কাজ করা উচিত। সেই অপমানকে শক্তিতে রূপান্তর করে আজ তিনি বিশ্বজয়ী। স্কালোনির দলে ডিফেন্সের নেতা হলেন এই কুটি রোমেরো। নাম্বার 7, রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণবোমরা এবং লিডার রদ্রিগো ডি পল। তাকে অনেক সময় বলা হয় মেসির বডিগার্ড। তবে শুধু বডিগার্ড নন, তিনি আসলে মাঠের এক অক্লান্ত পরিশ্রমী। পুরো 90 মিনিট সামনে দৌড়ে আবার প্রতিপক্ষের আক্রমণ যেমন নষ্ট করেন, তেমনি নিচ থেকে বল নিয়ে আক্রমণ ভাগে যোগান দেন। ডিপলের সবচেয়ে বড় শক্তি হলো ওয়ার্ক রেট এবং মানসিক দৃঢ়তা। মাঠে যখনই দলের কোনো খেলোয়াড় ফাউলের শিকার হন, সবার আগে বুক চিতিয়ে দাঁড়ান ডিপল। 2026 বিশ্বকাপে মাঝমাঠের লড়াইয়ে স্কালোনির সবচেয়ে বড় বিশ্বস্ত সেনাপতি হলেন এই আটলান্টিকো মাদ্রিদ তারকা। নাম্বার 6, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 2022 বিশ্বকাপের ফাইনালে যার পা থেকে এসেছিল আর্জেন্টিনার দ্বিতীয় গোলের সেই মহাকাব্যিক অ্যাসিস্ট। ম্যাক অ্যালিস্টার এমন একজন ফুটবলার যিনি খুব নীরবে নিজের কাজটা করে যান।
মাঝমাঠ থেকে বলের গতিপথ পরিবর্তন করা এবং ট্যাকটিক্যাল পজিশনেও তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা। ম্যাক অ্যালিস্টারের পূর্বপুরুষরাও আসলে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন, তাই তার গায়ের রং এবং চুলের ধরন সাধারণ আর্জেন্টাইনদের মতো নয়। তবে ফুটবলের রক্ত তার ধমনীতে। তার বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারও ম্যারাডোনার সাথে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। স্ক্যালোনির মাঝমাঠের অধিনায়ক হলেন অ্যালিস্টার। নাম্বার 5, এনজো ফার্নান্দেজ। 2022 বিশ্বকাপের মাঝপথে দলে এসে যিনি পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিয়েছিলেন। এনজো যখন মাঠে থাকেন তখন আর্জেন্টিনার খেলা এক আলাদা ছন্দ পায়। নিচ থেকে নিখুঁত লং পাসে ওয়েঙ্গারদের বল দেওয়া কিংবা দূর থেকে গোল লক্ষ্য করে বুলেট শট নেওয়া, সবখানে তিনি পারফেক্ট। শৈশবের চরম আর্থিক সংকটের কারণে এনজোকে অনেক কড়া স্ট্রাগল করতে হয়েছে। আজ তিনি বিশ্ব ফুটবলের অন্যতম দামি একজন ডিফেন্ডার। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠ নিয়ন্ত্রণে মূল চাবিকাঠি থাকবে এই এনজোর হাতে। নাম্বার 4, জুলিয়ান আলভারেজ। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি কিংবা ডিয়েগো সিমিওনের আটলান্টিকো মাদ্রিদ, সবখানে তিনি নিজেকে প্রমাণ করেছেন। আলভারেজের সবচেয়ে বড় গুণ হলো তিনি প্রতিপক্ষের ডিফেন্সের এক মুহূর্তেও শান্তিতে থাকতে দেন না। নির্লস প্রেসিং করে ভুল করতে বাধ্য করেন। সুযোগ পেলেই নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান। ছোটবেলায় এক ম্যাচে একা 5 থেকে 6 জন ডিফেন্ডারকে ড্রিবলিং করে গোল করার পর তার বড় ভাই বলেছিলেন, ওর তো মনে হয় 2টা না মাকড়সার মতো অনেকগুলো পা আছে। সেই থেকে তার নাম হয়ে যায় স্পাইডার। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার গোল মেশিন হিসেবে তার উপর থাকবে বড় দায়িত্ব। নাম্বার 3, লাউতারো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের ফর্ম থেকে পরবর্তী সময়ে খুলদ ছেড়ে বেরিয়ে এসেছেন এই বিধ্বংসী স্ট্রাইকার। তার শারীরিক শক্তি এবং বক্সের মধ্যে পজিশন নেওয়ার ক্ষমতা এবং হেড ও গোল করার দক্ষতা তাকে বিশ্বের অন্যতম সেরা নাম্বার 9-এ পরিণত করেছে। লাউতারো মাঠে শুধু গোলই করেন না, দলে প্রয়োজনে তিনি নিচে নেমে ডিফেন্স করতেও সাহায্য করেন। দাবার চালের মতো শান্ত মাথায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে ফেলার এক সহজাত ক্ষমতা আছে তার। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার গোল মেশিন হিসাবে তার উপর থাকবে এক বড় দায়িত্ব। নাম্বার 2, এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা সেই অপ্রতিরোধ্য বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ শুধু একজন গোলরক্ষক নন, তিনি আর্জেন্টিনা দলের এক আত্মবিশ্বাসের প্রতীক। 1-on-1 পরিস্থিতি হোক কিংবা পেনাল্টি শট হোক, মার্টিনেজ গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মানেই প্রতিপক্ষের স্ট্রাইকারদের অর্ধেক মনোবল ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া। দিবুর গল্পটার রূপকথার থেকেও হার মানায়। বাবা রাতের পর রাত কেঁদেছেন সংসারের খরচ চালাতে। নাম্বার 1, লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মহাতারকা লিওনেল মেসি। বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, যা মেসির ক্ষেত্রে প্রতি ম্যাচে প্রমাণিত হয়। কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের পর ফুটবলকে তিনি সবকিছু দিয়ে দিয়েছেন। 2026 বিশ্বকাপ আমরা হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ দেখতে চলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।